উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিয়ে দিলেন প্রায় অনাথ এক মেয়েকে। সোমবার ধুমধাম করে অনাথ লক্ষ্মীর বিয়ে হলো তুফানগঞ্জের বলরামপুরের উৎপল মোদকের সাথে। বিয়েতে যেমন বাজলো ব্যান্ড পার্টি, তেমনি আমন্ত্রিতদের তালিকাতেও ছিল প্রায় 150 জন। খাবারের মেনুতেও ছিল মাছ মাংস থেকে শুরু করে মিষ্টি সহ সবকিছুই। তৃণমূল নেতাদের উদ্যোগে একসাথে হলো 4 হাত। জানা গিয়েছে 19 বছর আগে দিনহাটার চৌরাহাট বাজারে বছর দেড়েকের শিশুকে কুড়িয়ে পেয়েছিল গোপাল দাস নামে এক ব্যক্তি। সালটা ছিল 2005। সে সময় ছোট্ট শিশুটির বয়স ছিল বছর দেড়েক। দেখতে দেখতে সেদিনের সেই ছোট্ট শিশুটির বয়স 20 পেরিয়ে 21। রাস্তার পাশে পাওয়া শিশুর নাম রেখেছিল লক্ষ্মী। তারপর থেকে গোপাল মেয়ের মতো মানুষ করে তোলে ছোট্ট শিশুর নাম রেখেছিল লক্ষ্মী। সোমবার দিনহাটার স্টেশন রোডে মুক্তধারা ক্লাব প্রাঙ্গণে ধুমধাম করে অসহায় লক্ষ্মীর বিয়ে হলো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে এদিন লক্ষ্মীর বিয়েকে ঘিরে আলোকমালায় সেজে ওঠে ক্লাব প্রাঙ্গণ। ক্লাবের সদস্যদের মনোজ দে, বিরাজ দেব, উত্তম চন্দ্ররা নিজে দাঁড়িয়ে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ক্লাবের মনোজ দে জানান, মন্ত্রীর উদ্যোগে দিনহাটার ভিলেজা গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি এলাকার গোপাল দাসের পালিত কন্যা লক্ষ্মীর বিয়ে হয়। ক্লাবের পক্ষ থেকে আমরা দাঁড়িয়ে থেকে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এদিন লক্ষ্মীর বিয়েতে মন্ত্রী নিজে উপস্থিত না থাকতে পারলেও বিয়েতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দলের সর্বস্তরের নেতৃত্ব ছিলেন ওই বিয়েতে। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা ভিলেজা গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশ, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। মন্ত্রীর উদ্যোগে তৃণমূল নেতাদের সহযোগিতায় 4 হাত একসাথে হলো। বাজলো ব্যান্ড পার্টি। আমন্ত্রিত ছিল প্রায় 150 জন। কোচবিহারের বলরামপুরের উৎপল মোদকের সাথে বিয়ে হলো লক্ষ্মীর। জানা গিয়েছে 19 বছর আগে দিনহাটার চৌরাহাটে বাজারের মধ্যে রাস্তার ধারে ছোট্ট একটি শিশুকে কুড়িয়ে পেয়েছিল গোপাল। ওই শিশুকে মেয়ের মতো করে বড় করে তোলে গোপাল ও তার মা কাজলি দাস। কোনো রকমে ব্যবসা করে মেয়ে ও মাকে নিয়ে দিন গুজরান করেন গোপাল। কিছুদিন আগেই মেয়ের বিয়ে ঠিক করেন, কিন্তু আর্থিক অনটনে কিভাবে মেয়েকে বিয়ে দেবেন তা নিয়ে চিন্তায় পড়েন গোপাল। ছুটে যান দিনহাটা ভিলেজা গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশের কাছে। এরপর গ্রাম পঞ্চায়েত প্রধান সেই পরিবারকে নিয়ে পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে। কঠোর কোমল উদয়ন বিষয়টি জানতে পেরেই অসহায় পরিবারের লক্ষ্মীকে বিয়ে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থার আশ্বাস দেন। মন্ত্রী উদয়নের সব রকম সহযোগিতায় লক্ষ্মীকে পাত্রস্থ করল পরিবার। দিনহাটা ভিলেজা গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশ বলেন, ওই পরিবারটি খুবই অসহায়। প্রায় 19 বছর আগে রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া একটি শিশুকে লালিত পালিত করে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। বিয়ে ঠিক করলেও আর্থিক অবস্থা বাধা হয়ে দাঁড়ায়। আমি পরিবারকে নিয়ে মন্ত্রীর কাছে যাই। মন্ত্রী সব রকমভাবে সহযোগিতার আশ্বাস দেয়। মন্ত্রীর সহযোগিতায় আজ লক্ষ্মীর বিয়ে হলো। তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, দিনহাটা ভিলেজা গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি এলাকার লক্ষ্মীর এদিন বিয়ে হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অনাথ মেয়েটির বিয়ের জন্য সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মন্ত্রীর এই সামাজিক উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে আমরা যথাসাধ্যভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, প্রায় অনাথ মেয়েটির এদিন বিয়ে হলো। ওরা যখন এসেছিল বলেছিলাম চিন্তা করার কোনো কারণ নেই, ওদের আগের থেকেই চিনি। বিয়ের জন্য যা যা প্রয়োজন সবই দেওয়া হচ্ছে। দলের সবাইকে নিয়েই প্রায় অনাথ মেয়েটির এদিন বিয়ে দেওয়া হয়। থাকবো, সবকিছু সম্পন্ন করে তারপরে যাবো। হ্যাঁ, একদিকে আমাদের তো দিদি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর একদিকে আমাদের এই লক্ষ্মী দাসের আজকে বিয়ে হচ্ছে, যার সম্পূর্ণ দায়িত্ব আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় সুদূর মহাশয় নিজে হাতে নিয়েছে। এবং আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সবাই মিলে, আপনারা দেখছেন যে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই পরিবারের পাশে আছি। যেরকম আসতে হয় নিজের আত্মীয় বিয়েতে সেরকম আসলাম। আমাদের মিনিস্টার সাহেব নাই, আমাদেরকে বলছিল করে নিজের মতো করে থাকতে হবে, সেই হিসেবে আসলাম। বিয়েতে এসছি, খুব আনন্দ লাগছে। আজকে তৃণমূল মহিলারা সবাই মিলে, মহিলা বললে ভুল হবে, সবাই তৃণমূলের পক্ষ থেকে দেখিয়ে দিল যে
আমরা কিছু করতে পারি। যে আমার পাশে সবাই আছে, তাই আমি চাই সবাই মিলে যে এইভাবেই মন্ত্রী উদয়ন গুহ উদ্যোগী হয়ে তোমাকে বিয়ে দিচ্ছে এবং সাথে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছে তোমার পাশে, সেই জায়গাটায় কিভাবে দেখছো, কেমন লাগছে তোমার? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছিলেন তখন তার পরিবার আমার সাথে যোগাযোগ করে। তারপর আমরা আমাদের অভিভাবক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়কে জানাই এবং তিনি সব কিছু জানার পর তার পরিবারের সঙ্গে দেখা করেন তার বেশ সমস্ত দায়িত্ব তিনি তুলে নেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন, তার দাম্পত্য আমাদের লক্ষ্মী ভালো থাকে। আমাদের দিদি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আমি অভিভাবক দিচ্ছে লক্ষ্মীর বিয়ে। এর নামই তৃণমূল কংগ্রেস। আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের সবসময় মানুষের পাশে থাকি, এটাও একটা নজির হয়ে রইল। আমরা সবসময় এরকম যারা লক্ষ্মীরা আছে ভবঘুরে, যারা অসহায়, তাদের পাশে আমরা সবসময় থাকবো। আশীর্বাদ করুন আমাদের লক্ষ্মী যেন ভালো। আজ থেকে কত বছর আগের ঘটনা লক্ষ্মীকে পেয়েছে? 2005 সালের ঘটনা। তখন লক্ষ্মীকে কুড়িয়ে পাওয়া গেছিল এবং তার গোপাল দাস ওনার বাবা তাকে মানুষ করেছেন, ওনার মা পেয়েছিলেন। সেই লক্ষ্মী আছে নিয়ে আপনারা সবাই আশীর্বাদ করবেন, এটা যাতে ভালো থাকে তার দাম। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। লক্ষ্মীর বিয়ে, এত আনন্দ, এত খুশি, তার মধ্যেও কষ্ট লাগছে। যিনি এই বিয়েটা দিচ্ছে মন্ত্রী উদয়ন গুহ, তিনি নেই, আসতে পারেননি, চেষ্টা করেও আসতে পারেন। তার প্রতিনিধি হিসাবে আমরাই রয়ে গেছি, বিয়েটা যাতে ভালো করে হয়, বিয়েটাও তাকে উপহার দিতে পারি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.